রেকর্ড হচ্ছে। নওশান, কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওশান, ভালো আছো? স্যার জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফ্রি হ্যাঁ। হইছেন? জি জি আপা, ফ্রি হয়েছে। স্কুলে হোস্টেলে অনেক কাজ ছিল তো, একটু ইয়ের মধ্যে ছিলাম, তার মধ্যে ছিলাম। না স্যার, আপনি যে ক্লান্ত স্যার, আপনার কণ্ঠতেও বোঝা যাচ্ছে। ওয়ালাইকুম। হ্যাঁ হ্যাঁ, আপা কিছুটা টায়ার্ডই। আলহামদুলিল্লাহ এখন নিয়ে আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহা কি খবর? আসসালামু আলাইকুম স্যার। এই তো ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আছি আপা, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ক্লাস নিতে সমস্যা হবে না। আচ্ছা, আমরা না স্যার, প- তো বোঝা হ্যাঁ, যাচ্ছে স্যার আপনি ক্লান্ত। কিছুটা টায়ার্ড হবে। এই যে পুরো আপনার এক সপ্তাহ ধরে একটু বেশি ইয়ার মধ্যে সকালে যেতাম, আপনার ক্লাস শুক্র শনিবার তো একদম পুরা দিন রাত ওখানে ছিলাম। একটু পরিশ্রম বেশি হয়েছে। আপনার হোস্টেলের কাজ কালকে উদ্বোধন শেষ হলো, উদ্বোধন হলো। এখন আছে আলহামদুলিল্লাহ। দু একদিনের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিটলি সুস্থ হয়ে যাবো। আচ্ছা আসসালামু বাচ্চারা, আলাইকুম তোমরা। স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সানিমা, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। সবাই একটু 85 পেজে আসো, 85 পৃষ্ঠায় আসো। 85 পৃষ্ঠা। একের জ নাম্বার, একের জ এবং হচ্ছে ছ। শোনো, একের জ নাম্বারটাতে একটু আসো। এটা তোমাদের জন্য একটু হালকা ঝামেলার। যেটা দেওয়া আছে এটা অনেক ক্ষেত্রে বলবে যে উৎপাদক বিশ্লেষণ করো, এরকমও বলতে পারে। এটা উৎপাদক বিশ্লেষণের মধ্যেও আছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। হুম, এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ অথবা একটা যে কোনো উপরের একটা বা নিচের একটা দেওয়া থাকলে উৎপাদক বিশ্লেষণ করতে বলবে। এগুলোর বেলায় তোমরা প্রথম ফোকাস করবা কি, কখনো যদি তোমরা উৎপাদক বিশ্লেষণ, এটা হচ্ছে তোমার 5.1 85 পেজ, 85 পেজ, 85 পেজে আসো। একের জ নাম্বার অঙ্কটা। তাহলে তোমরা উৎপাদক বিশ্লেষণের সময় একটা জিনিস খেয়াল করবা। অলওয়েজ দেখবা তোমার এই যে এ বি বি সি ডি এ বা এসি যেটাই দেওয়া থাকুক, এগুলোর সাথে দেখবা 2 দেওয়া থাকবে। সংখ্যাটা কি দেওয়া থাকবে? 2। এখন দেখো তোমরা, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তোমরা কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র জানো, a প্লাস বি ইনটু a মাইনাস বি। কিন্তু তুমি কি এটা দেখেই সূত্র প্রয়োগ করে ফেলবা? না। উৎপাদকের বেলা বিষয়টা একটু ভিন্নভাবে চিন্তা করবা। দেখেন 2 থাকবে, 2 এর সাথে কি আছে এটার দিকে ফোকাস করবা। 2 এর সাথে কি আছে? 2 এর সাথে দেখো বিসি আছে, বিসি। তার মানে বি এবং সি রিলেটেড পুরোটা নিয়ে একটা সূত্র আসবে। এখানে এটা থাকবে আলাদা, এটা থাকবে আলাদা। তো তোমরা তো জানো যে হয়তো এই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এ মাইনাস বি হোল স্কয়ার কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু মাইনাসের বি স্কয়ার মাইনাসের 2bc মাইনাসের সি স্কয়ার, এটা কোনো সূত্রই হয় না। তাহলে এটাকে আমরা কি কাজ করতে পারি? সব তিনটার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা যদি ব্র্যাকেট দেই, ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। ভিতরের চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। আর নিচে এতটুকু মিলে কিন্তু একটা সূত্র হয়, এই যে a স্কয়ার প্লাস 2 এর সাথে কি আছে, ab আছে। তার মানে ab রিলেটেড পুরাটা নিয়ে একটা সূত্র আসবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হয়, a প্লাস b হোল স্কয়ার। আর নিচে আছে কত, a c স্কয়ারের জায়গায় c স্কয়ার। এখন একটু খেয়াল করো, এই যে উপরে a স্কয়ার লবের মধ্যে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, এটাকে আমরা কোন সূত্রের সাথে কম্পেয়ার করব বলো তো বাচ্চারা? উপরে বি একটু মাইনাস সি হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সাথে কম্পেয়ার করবা, এটাকে কম্পেয়ার করবা a প্লাস b হোল স্কয়ারের সাথে। ঠিক আছে? বি স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার ইকুয়াল টু বি প্লাস c হোল স্কয়ার, বি প্লাস c হোল স্কয়ার। আর নিচেরটা এটা যা আছে এটাকে আমরা দেখো, এটার মধ্যে কিন্তু আবার সূত্র ফেলা যায়। a প্লাস b, এটা পুরাটাকে a ধরবা আর c কে b ধরবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বাচ্চারা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শুধু একজনের রেসপন্স করলো না, কয়েকজন রেসপন্স করো। এক, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু মাইনাস বি। a প্লাস b ইন্টু a মাইনাস। তাহলে a হচ্ছে কি a প্লাস b, b
বি হচ্ছে সি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সো নিচেরটার কাজ শেষ। উপরেরটার মধ্যেও কিন্তু আমরা সেম ভাবে কাজটা করতে পারি। উপরেরটার মধ্যে এ কে ধরবা, বি প্লাস সি কে বি ধরবা, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ এটা হচ্ছে এ, এ পুরাটা হচ্ছে বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এখানে এই বিষয়টা খেয়াল করো, যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে এই বি এর পরে কি প্লাস সি আছে না, এটা হয়ে যাবে কি মাইনাস এর সি। এটা একটু খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বিটা কত বি প্লাস সি, যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে এ প্লাস এর সিটা হয়ে যাবে মাইনাস এর সি। তো নিচে যেটা আছে এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এখন কাটাকাটি করে দাও, এটা এটা একরকম কাটা, থাকলো কি, থাকলো লবের মধ্যে a মাইনাস b মাইনাস c ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস c, এইটাই आंसर। একটু সবাই হাতের লেখাটা একটু চালু করবা, হ্যাঁ হাতের লেখাটা একটু চালু করতে হবে। সবাই একটু তুলো, প্রয়োজনে আমি আরেকবার বুঝিয়ে দেব, একটু সবাই তুলে ফেলো। উপরে অঙ্কটা দেখা যাচ্ছে না। এই যে এখান থেকে এটা কোশ্চেনটা ছিল, তাহলে আমরা এতটুকু নিয়ে একটা সূত্র প্রয়োগ করব। 2 এর দিকে ফোকাস করো, 2 এর সাথে কি আছে, বিসি আছে না, তাহলে তুমি বি এবং সি রিলেটেড পুরোটা নিয়ে একটা সূত্র আসবে। তাহলে তিনটার আগে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট দিলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। নিচে একটা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো কি প্লাস b হোল স্কয়ার, আর মাইনাস এর সি স্কয়ার জায়গায় মাইনাস এর সি স্কয়ার। তারপরে আমরা নিচেরটা উপরেরটা দিকে আবার আসো, a স্কয়ার জায়গায় a স্কয়ার, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মানে b প্লাস c হোল স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা একটু সবাই ইয়া করবা, যে অনেকে তোমাদের ফ্যাস লাগতে পারে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস আর কত b স্কয়ার, এটা তো তোমরা মুখস্থ পারো, a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, a এর সাথে কি 2 এর সাথে কি আছে, a b আছে না, তার মানে a প্লাস b হোল স্কয়ার। যদি এরকম হয় তোমাদের c স্কয়ার প্লাস 2 cd প্লাস এর কত d স্কয়ার, মানে cd আছে তো, তাহলে c প্লাস d হোল স্কয়ার, এরকম বিষয়টা হবে। তো সেম ভাবে এখানে যেহেতু b স্কয়ার প্লাস 2 এর সাথে কি আছে bc, তার মানে b প্লাস c হোল স্কয়ার। ঠিক আছে, দেন আমরা নিচেরটার মধ্যে আসো, নিচেরটা এই যে এটার মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর c স্কয়ার, প্রথম পদের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর যদি স্কয়ার থাকে, এটাকে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে কম্পেয়ার করবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, উপরটা সেম ভাবে এটাকে a ধরবা, এটাকে b ধরবা, a প্লাস b ইনটু a মাইনাস b, আর যেহেতু সামনে মাইনাস আছে, তো প্লাস এর সিটা মাইনাস এর সি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই তুলে ফেলো, সবাই তুলে ফেলো। ও আচ্ছা, বেঁচে পড়ার জন্য। বাচ্চারা, আচ্ছা তারপরে আমরা দাঁড়াও এক মিনিট, একটা মিনিট, হ্যাঁ স্যার একটু কল আসছিল। হ্যাঁ রিয়ান বলো, তুমি কল দিয়েছিলে কেন, একটু জানো আমাকে।
এখন আমরা দুইতে আসি, দুই, শোনো, দুই থেকে সব তোমরা হচ্ছে ফোকাস করবা নিয়মটার দিকে। আমি একটা করে দিব, একটা বা দুইটা অঙ্ক এখান থেকে করে দেই, বাকিটা হচ্ছে তোমরা এখান থেকে যাতে আর করানো না লাগে বুঝে বুঝে ইয়ে করবা। এখানে দেখো, এখানে এই অধ্যায়ের মধ্যে উদাহরণের মধ্যে তো একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে উদাহরণের মধ্যে। এই অধ্যায়ের মধ্যে উদাহরণের মধ্যে তিন চারটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে। উদাহরণ 4 আছে, উদাহরণ 5-এর খ, আর হচ্ছে তোমার এই উদাহরণ এই 7-এর খ এবং গ। এতে উদাহরণের কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে। আচ্ছা, আমরা সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, এই যে সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, এটা তোমার পরীক্ষাতে নাম আসতে পারে সমহর বিশিষ্ট, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। সাধারণ হর বিশিষ্ট অথবা সমহর বিশিষ্ট একই জিনিস। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ অথবা শোনো, প্রশ্ন কিন্তু একই, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। যে কোনো একটা অঙ্ক আমরা যাই, দুইয়ের মধ্যে, দুইয়ের চ নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, দুইয়ের মধ্যে চ, দুইয়ের চ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে যদি তোমাদের প্রকাশ করতে বলে, কি দেওয়া আছে দেখো, 1/x² - এর 5x প্লাস এর 6, 1/x² - এর 7x প্লাস এর 12, 1/x² - এর 9x প্লাস এর 20। সবাই একটু প্রশ্নটা তুলে নাও, সবাই একটু প্রশ্নটা তুলো। এটা আমরা কি কাজ করতেছি? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতেছি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতেছি, ঠিক আছে? তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হইলে আগে হর তিনটা, যে হর তিনটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, হর তিনটাকে উৎপাদক বিশ্লেষণ করো, হর তিনটা লসাগুটা বের করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর লিখো, প্রথম ভগ্নাংশের হর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ, সমাধান হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে উৎপাদকের বিশ্লেষণের 1 নাম্বার কাজ কি? উৎপাদকের বিশ্লেষণের 1 নাম্বার কাজ হচ্ছে পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা দেখবা, পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা দেখবা, কমন না থাকলে দেখবা সূত্র প্রয়োগ করা যায় কিনা। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে মিডল টার্ম। দেখো পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন নাই, সূত্র যাবে না, শেষটার সংখ্যা কিন্তু পূর্ণবর্গ না, শেষের পদটা যদি পূর্ণবর্গ 4, 9, 16, 25 এরকম হয় তাহলে বর্গের সূত্র যেতে পারে। তাহলে এরকম না হলে মিডল টার্মের মধ্যে যাবা। মিডল টার্মের নিয়ম কি? শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুটো সংখ্যা নিব, শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুটো সংখ্যা নিব, গুণ করলে শেষের সংখ্যাটা সমান, যোগ বিয়োগ করলে কি মাঝেরটা সমান, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের শেষ পদের আগে প্লাস চিহ্ন আছে, তার মানে হচ্ছে আমরা মাঝে দুটা যোগ করলে কত আসবে? 5 আসবে। হ্যাঁ, 6কে আমরা কত উপায় লিখতে পারি? 6 কে 6 আর 3 দুগুণে 6। তাহলে আমাদের বানান যোগ করলে আবার 8টা সমান হতে হবে, মাঝেরটা সমান। 3 এর 2 যোগ করলে কত? 5। তার মানে বিষয়টাকে আমরা লিখবো -5 কে কিভাবে লিখতে পারি? -3 আর হচ্ছে -2, হয় কত? -5। আশা করি তোমরা মিডল টার্ম এগুলো বুঝো। হ্যাঁ, এখন জোড়ায় জোড়ায় কমন নিবা, কমন নিতে হবে জোড়ায় জোড়ায়।
কমনটা নিতে হয় কি, জোড়া জোড়া কমন নিতে হবে। এই জোড়ার মধ্যে কি কমন আছে, এই জোড়ার মধ্যে কি কমন আছে, এক্স স্কয়ার আছে আর এক্স আছে, ছোট পাওয়ার কমন যায়, ছোট পাওয়ার কমন যায়। তাহলে এক্স কমন নিলে যেটা তুমি কমন নিছো এটা দিয়ে প্রথম পদকে ভাগ করো, এক্স এক্স স্কয়ারকে ভাগ দিলে একটা এক্স, এক্স এক্স এ কাটা থাকলো কত 3 মাইনাস, এখান থেকে 2 এক্স আছে, এখানে কিন্তু এক্স নাই, 2 আছে, 2 দিয়ে 6 এ ভাগ করা যায়। তাহলে তুমি সংখ্যাটা কমন নিবা, 2 2 কাটা থাকলো কত এক্স, 2 দিয়ে 6 এ ভাগ দাও তাহলে 3 মাইনাসে প্লাসে মাইনাস। আর এখানে একটা শর্ট ট্রিক্স হচ্ছে, ছোট সংখ্যাটা কমন দেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যা থাকবে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে তাই বসাই দিবা। এ বাচ্চারা কোনো কি প্রশ্ন আছে বাচ্চারা? নো স্যার। নো স্যার। x মাইনাস 3 দুইবার আছে, দুইবার থেকে একবার, x মাইনাস 3 দুইবার থেকে একবার, আর আনকমন কি x মাইনাস 2, আনকমন হচ্ছে x মাইনাস 2। দেখো তাহলে এইটা হচ্ছে প্রথম রাশিটা, প্রথম রাশি সবাই তুলে ফেলো। তোলা হয়েছে সবার প্রথম রাশিটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন দ্বিতীয় রাশিটা দেখো, সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশে অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বললে ভগ্নাংশ তিনটার হরগুলোর উৎপাদক বিশ্লেষণ করে হরগুলোর লসাগু বের করতে হয়। ঠিক আছে, লসাগু ছাড়া এটা তুমি কোনো উপায় বের করতে পারবে না। লসাগু গুলো বের করলে তিনটার হরের মধ্যে সেম জিনিস আসবে। হুম, আচ্ছা, তাহলে আমরা প্রথম ভগ্নাংশটাকে উৎপাদক বিশ্লেষণ করে এটা পেলাম, আমি এটা মুছে দিলাম। এখন দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে আসো, এটা কত লিখছে এটা কিন্তু ফলাফলটা কিন্তু আমরা বলতে হবে, আমি কিন্তু মুছে দিলাম এটা। এখন দ্বিতীয় ভগ্নাংশের হরে আসো, দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হরটা কত? দ্বিতীয় ভগ্নাংশের হরটা কত আছে? x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। ঠিক আছে, এখন 12 কে ভেঙে তোমার 7 বানাইতে হবে। বলো তো 12 কে কত উপায়ে লেখা যায়? 12 কে আমরা কয়ভাবে লিখতে পারি বলো তো? এই গেল কই? 3 4 3 গুণ 4। আচ্ছা, এটা চলে গেছে এটা। আচ্ছা, 12 কে আমরা লিখতে পারি দ্বিতীয় ভগ্নাংশের হর। লেখো দ্বিতীয় ভগ্নাংশের হর, ডিলিট চলে গেছে। দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি ছিল? x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। 12 কে লিখতে পারি আমরা 12 কে 12, 6 দুগুণে 12 আর 3 4 12। শেষ পদের আগে কি আছে? প্লাস চিহ্ন আছে, তার মানে মাঝে দুটো আমরা প্লাস করব, হয় হয় দুটো মাইনাসের হবে, না হয় দুটো প্লাসের হবে। তাহলে 12 কে 12, 12 কে যোগ করলে কত? 13। এখানে কিন্তু 13 নাই। 6 এর দুগুণে 12, 6 এর দুগুণে যোগ করলে কত? 8, 8 নাই। 3 4 12, 3 এর 4 যোগ করলে কত? 7। যেহেতু মাইনাসের 7, এটা মনে রাখবা, শেষ পদের চিহ্নটা যদি প্লাস হয় মাঝের দুটো চিহ্নের গুণফল প্লাস হইতে হবে, হয় মাইনাসে মাইনাসে প্লাস হবে, না হয় প্লাসে প্লাসে প্লাস হবে। যেহেতু একটা মাইনাসের, তার মানে অপরটা মাইনাসেরই হবে। ঠিক আছে, তার মানে এই আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাসের 4x মাইনাসের 3x প্লাসের কত? 12। আর যদি সব তিনটাই প্লাসের হইতো এরকম থাকতো, এই সেম বিষয়টা, x স্কয়ার প্লাসের 4x প্লাসের 3x প্লাসের কত? 12। হ্যাঁ, এরকম হতো বিষয়টা। ওকে, যেহেতু তোমার এটা মনে রাখবা, শেষ পদের আগে যদি প্লাস থাকে মাঝে দুইটা চিহ্নে গুণফল প্লাস হওয়া লাগবে, হয় মাইনাস মাইনাসে প্লাস, না হয় প্লাসে প্লাসে প্লাস। যেহেতু একটা মাইনাস আছে, তার মানে অপরটা যেটা নিব আমরা মাইনাসের আসবে, মাইনাস মাইনাসে প্লাস। এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখবা। এখন জোড়া জোড়া কমন নিবা, x কমন নিলে x মাইনাস 4, আর এখান থেকে 3 কমন নিলে শুধু সংখ্যাটা কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যা আছে দ্বিতীয় ব্র্যাকেটে তাই বসাই দিবা, x মাইনাস 4। ওকে, সো কমন হচ্ছে x মাইনাস 4 আর আনকমন হচ্ছে কত? x মাইনাস 3। তুলে ফেলো সবাই, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। সবাই তুলে ফেলো। এই তুলতেছে বাচ্চারা? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। এই আর রাফি আদিব, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? এই তো আছে আলহামদুলিল্লাহ। আলিফ, কি খবর? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। রোদেলা, ভালো আছো?
আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। এখন তৃতীয় ভগ্নাংশের হরটাতে আসো, তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর। আচ্ছা, তৃতীয় ভগ্নাংশটা কি দেওয়া হচ্ছে? তাহলে তৃতীয় ভগ্নাংশের হরটা কি আছে? x স্কয়ার মাইনাস 9x প্লাস কত 20। তাহলে সেম ভাবে আমাদের 20 কে ভাঙিয়ে 9 বানাইতে হবে। তাহলে 4 পাঁচে কত 20, 4 এর পাশে গুণ করলে 20, আবার 4 এর পাশে যোগ করলে কত 9। যেহেতু দুইটা মাইনাস আছে, তার মানে দুইটাই কি আমাদের মাইনাসই হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, বিষয়টা সবসময় মনে রাখবা। শেষ পদের আগের চিহ্নটা যদি প্লাস এর হয়, মাঝের দুইটা চিহ্ন গুণফলে প্লাস হওয়া লাগবে। তাহলে হয় মাইনাস মাইনাসে প্লাস হবে, না হয় প্লাসে প্লাসে প্লাস। তাহলে x স্কয়ার মাইনাস এর 5x মাইনাস এর 4x প্লাস কত 20। আমরা এখান থেকে জোড়ায় জোড়ায় কমন নেবে, x কমন নিলে এখান থেকে x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে কত x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 কত কমন, আর আনকমন কত x মাইনাস 4। কত বলছো? এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হরটা। লিখে ফেলো, তৃতীয় ভগ্নাংশের হর লিখে ফেলো। স্যার লেখা এটা হয়েছে। এখানে- আচ্ছা, অবি কি জয়েন করছো? জি স্যার। ওকে, এখন শুনো, তিনটা ভগ্নাংশের হরকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এখন বিষয় হচ্ছে তারপর কি কাজ করবো, এগুলা কিন্তু তোমরা ওই 6-7 ছিল না, ছিল না 5 ছিল, ওই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলা 6 ছিল, 7 ছিল না, 6 ছিল। এখন বিষয় হচ্ছে এই এরপর আমরা লসাগুটা বের করবো। কেন লসাগুটা বের করবো? লসাগুর মানে কি? লসাগুর মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু যদি বের করি তখনই আমার লসাগুটার তিনটা ঘরের মধ্যে সেম জিনিসটা থাকবে, সাধারণ জিনিসটা থাকবে। আর যেহেতু আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, তার মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বললে আমাদের লসাগুটা বের করতে হবে। তাহলে লসাগু যেটা থাকবে হরের মধ্যে সেটাই থাকবে, তিনটা ভগ্নাংশের। ঠিক আছে, এই জন্য আমরা কি কাজ করবো, তিনটা ভগ্নাংশের হর যেহেতু বের করছি, হর তিনটা লসাগু এখন বের করবো। লিখো, সুতরাং ভগ্নাংশ তিনটের হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু লিখো, হরগুলোর লসাগু। লসাগু মানে কি? কমন ইনটু আনকমন। লসাগু হচ্ছে কমন ইনটু আনকমন, লসাগু হচ্ছে কি কমন ইনটু আনকমন। আচ্ছা, প্রথম ভগ্নাংশের হর যেন কত ছিল? প্রথম ভগ্নাংশটাকে ভেঙে আমরা কি পাইছিলাম? x minus 3 x into minus x 3 into x minus minus 2. এইটা না? আচ্ছা, এখন খেয়াল করো, লসাগু মানে হচ্ছে কমন ইনটু আনকমন, কমন ইনটু আনকমন। এটা ছিল প্রথম রাশিটা, এটা ছিল আমাদের প্রথম রাশি, এটা ছিল প্রথম রাশি। তাহলে প্রথম রাশির মধ্যে x মাইনাস 3 আছে, দ্বিতীয়টার মধ্যে x মাইনাস 3 আছে, তাহলে দুইবার থেকে একবার, দুইবার থেকে একবার। আর প্রথম রাশির মধ্যে x মাইনাস 2 আছে, আর কোথাও x মাইনাস 2 নাই, তাহলে এটা হচ্ছে আনকমন, একবার থেকে একবার। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিতীয় রাশির মধ্যে x মাইনাস 4 আছে, দ্বিতীয় রাশির মধ্যে x মাইনাস 4, তৃতীয় রাশিতে x মাইনাস 4, তাহলে দুইবার থেকে একবার x মাইনাস 4। তারপর হচ্ছে x মাইনাস 5 আছে শুধুমাত্র তৃতীয় রাশিতে, তো এই একবারের থেকে একবারই লাগবে। এটা হচ্ছে একটু হচ্ছে কমন, x মাইনাস 3 দুইবার থেকে প্রথম রাশিতে আছে আর দ্বিতীয় রাশিতে আছে, দুইবার থেকে একবার। তারপর হচ্ছে x মাইনাস 4, x মাইনাস 4 দুইবার থেকে একবার। আর যেটা আনকমন আছে x মাইনাস 2 একবার আছে একবার, x মাইনাস 5 একবার আছে একবার। তার মানে লসাগু হচ্ছে কমন ইনটু আনকমন। এই লসাগু নির্ণয় করাটা কে বুঝো নাই বলো তো? এটা কি সবাই ক্লিয়ার কিনা? না বুঝলে প্রশ্ন করো। Yes sir. নওশিন, তুমি বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই আদনান কি খবর? ওকে, এখন লসাগুটা যদি বের করে ফেলো, এতটুকু যদি বুঝে, এখন এখন আবার তোমরা লিখবা প্রথম ভগ্নাংশটি। এই যে এর মধ্যে প্রথম ভগ্নাংশটা লিখবা, বা সুতরাং দিয়ে প্রথম ভগ্নাংশটা কি ছিল? 1 বাই x স্কয়ার মাইনাস এর
5x প্লাস এর 6 লসাগুটা বের করার পরে এই আবার সুতরাং প্রথম ভগ্নাংশটা আবার তুলবা, তোলার পরে ইকুয়াল টু দিবা, ইকুয়াল টু দেওয়ার পরে এই এতটুকু ভেঙে তুমি কি পেয়েছিলা, হরটাকে উৎপাদক বিশ্লেষণ করে কি পেয়েছিলা, সবগুলোর মধ্যে কিন্তু একই কাজ। আমি একটা ভালো করে বুঝাই দিচ্ছি, বাকিগুলো যেন বুঝে বুঝে করতে পারো। এই হরটাকে ভেঙে তুমি কি পেয়েছিলা, যে x 3 আর x 2। তাহলে এই সেকেন্ড লাইনে x 3 আর x 2 বের করো, বসাই দাও। ঠিক আছে, ওকে, তাহলে সেকেন্ড লাইন ডান। তারপর হচ্ছে থার্ড লাইনে আসবা। থার্ড লাইনে আসার পরে কি কাজ করবা, এই যে লসাগুটা আছে না, লসাগু যা পেয়েছো এটা থার্ড লাইনের মধ্যে লসাগুটা লিখে দিবা, থার্ড লাইনের মধ্যে লসাগু, অথবা এ এখানে যা ছিল তা লেখো। x 3 ছিল x 3 লিখো, x 2 ছিল x 2 লিখো, এটা যা আছে তাই লিখলা, 1 আছে 1 লিখলা। এখন এই হরটা দিয়ে তুমি এই হর দিয়ে থার্ড লাইনে এসে হর দিয়ে লসাগুটাকে ভাগ করো। x 3 x 3 একরকম কাটা, x 2 x 2 একরকম কাটা, থাকলো কি x 4 আর x 5। তাহলে এই হরলব দুটাকে x 4 আর x 5 দ্বারা গুণ করে দাও, যে ভাগফলটা পাবা এটা দিয়ে হরলব দুটাকে গুণ করে দিবা। x 5 দেখো তো বুঝতে পারছো কিনা, না বুঝলে আমি আরেকবার বুঝাই দিই। একদম সেকেন্ড ভগ্নাংশের বেলা একই কাজ, থার্ড ভগ্নাংশের বেলা একই কাজ, একটু জিনিস মাথার মধ্যে রাখবা। তাহলে আমি আরেকবার একটু বুঝাচ্ছি। প্রথমে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, বলবে ভগ্নাংশ তিনটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তখন তোমরা যে কাজ করবে, হর তিনটাকে উৎপাদক বিশ্লেষণ করে হরগুলা লসাগুটা বের করবা, লসাগু বের করলা, শেষ, এতটুকু ডান। দেন সেকেন্ড স্টেপ কাজ হচ্ছে তুমি সুতরাংটা আবার প্রথম ভগ্নাংশটা লিখলা, প্রথম ভগ্নাংশটা লিখলা, লেখার পরে সেকেন্ড লাইনে যাবা, সেকেন্ড লাইনে যে লবের মধ্যে যা আছে তাই, লবেরটা কোনো চেঞ্জ নেই। তারপরে হচ্ছে হরে এই যে হরটাকে উৎপাদক বিশ্লেষণ করে তুমি কি পেয়েছিলে এটা লেখো। এতটুকু ভেঙে আমরা কি পেয়েছি, x 3 x 2 লিখে ফেললাম, x 3 x 2 লিখলাম, ওকে, সেকেন্ড লাইনটাও ডান। এখন থার্ড লাইনে এসে তুমি আবার আবার সেকেন্ড লাইনে যা লিখছো না থার্ড লাইনে তাই লিখো, 1/x 3 x 2। এতটুকু লেখার পরে এই তুমি এই হরটা দিয়ে এখন লসাগুটাকে কম্পেয়ার করবা, হরটা দিয়ে লসাগুটাকে ভাগ করবা। ভাগটা তুমি করে দেখাতে হবে না, ভাগটা করে দেখাতে হবে না। তাহলে কিভাবে, এই যে x 3 x 3 একরকম কাটা, x 2 x 2 একরকম কাটা, থাকলো কি x 4 আর x 5। তাহলে এই হরলো দুইটাকে x 4 x 5 দ্বারা গুণ করে দিলাম, একটু কি কাজ শেষ। কথা কি বুঝা গেছে? দেখো আর কোশ্চেন আছে, ক্লিয়ার কিনা এটা দেখো। এই এখানে কি কার কার কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, এটা কি সবার তোলা হয়েছে? ইয়েস স্যার। এখন দেখ তিনটা ভগ্নাংশের মধ্যে, তাহলে আমার এক নাম্বারটা কাজ শেষ। 1 দিয়ে এটা গুণ করলে এইটাই, জাস্ট এটার পরের লাইনে 1টা উঠাই দাও, একটা লাইন বাইরে 1টা উঠাই দাও, বা এই একটাই রাখো, কোনো সমস্যা নেই। এখন আমরা সেকেন্ড, আবার সুতরাং সেকেন্ড ভগ্নাংশটা তুলো। সেকেন্ড ভগ্নাংশটা কি ছিল, সুতরাং তো আবার সেকেন্ড ভগ্নাংশটা তুলো। আমি কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ একটাই করাবো, এরপরে কিন্তু আর করে দিচ্ছি না। তোমরা কিন্তু না বুঝলে প্রশ্ন করতে পারো। 1/x² - 7x + 12 ইকুয়াল টু, এই শাহাদাত বুঝতেছো? জি স্যার। আচ্ছা, x² - 7x + 12 এটাকে ভেঙে আমরা কি পেয়েছিলাম, শাহাদাত বলো। x² - 7x + 12 এটাকে ভেঙে কি পেয়েছিলাম? স্যার x-4 * x-3। ওকে, তাহলে সেকেন্ড লাইন ডান, এতটুকু, সেকেন্ড লাইন এতটুকু। আচ্ছা, তারপরে থার্ড লাইনে কি আসবে, থার্ড লাইনটা কি করব, থার্ড লাইনে এই সেকেন্ড লাইন যেটা না থার্ড লাইনে তাই লিখবা, সেকেন্ড লাইন যা থার্ড লাইনে ততটুকুই লিখবা। স্যার একটা কোশ্চেন আছে। কোশ্চেন না করে বাবা প্রশ্নটা করে ফেলো, তাড়াতাড়ি করো। স্যার দ্বিতীয় ভগ্নাংশ লেখা যাবে না মানটা না লিখে? হ্যাঁ হ্যাঁ, সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ সমান
সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ সমান লিখতে হবে, সুতরাং এই ভগ্নাংশ একটু লিখলেই চলবে। তাহলে নিয়ম যে নিয়মটা আছে এটা করতে পারো, অথবা তোমাদের অনেক এটার মধ্যে এটা ভাগ করে দেখাই দিচ্ছে, ভাগ করে দেখাইতে হবে না এটা। তাহলে যেটা করাচ্ছি এটার দিকে ফোকাস করো। এখন আমরা সেকেন্ড লাইনে আসে এইটাই লিখবো। ফার্স্ট লাইন যেটা, এটাকে ভেঙে কি পেয়েছিলাম, এটাকে ভেঙে এটা পেয়েছিলাম, এটা আমি লিখলাম। থার্ড লাইনেও এটাই লিখলাম। তারপরে থার্ড লাইনে আরেকটা কাজ বাকি আছে। থার্ড লাইনে এই যে হরটা দিয়ে লসাগুটাকে তুমি ভাগ করবা, হর দিয়ে লসাগুটাকে ভাগ, হর দিয়ে লসাগুটাকে কি ভাগ করবা। ভাগটা কিভাবে, যে x-4 x-4 একরকম ক্যান্সেল, x-3 x-3 একরকম ক্যান্সেল, থাকলো কি x-2 এবং হচ্ছে x-5, x-2 এবং x-5। তাহলে এই x-2 এবং x-5 দ্বারা তোমরা হরলবকে গুণ করে দাও। দেখো বুঝছো কিনা, সরি x-2টা লিখি নাই। এই হরটা দিয়ে তুমি লসাগুটাকে ভাগ করবা, ভাগ করা মানে তুমি করে দেখাইতে হবে না। x-4 x-4 একরকম কাটা, x-3 x-3 কাটা, থাকলো কি x-2 আর x-5। তো এটা দ্বারা হরলবকে গুণ করে দিলা, শেষ। তোমরা এখানে একটু ব্র্যাকেট ইউজ করতে পারো, যেহেতু অনেকে তোমরা বৃত্তি দিবা, তাহলে এখানে একটু ব্র্যাকেট ইউজ করতে পারো, সাইড নোট দিতে পারো। কি কি সাইড নোটটা, হরলবকে, এই শোনো, হরলবকে কত টাকা গুণ করছো, x-2 x-5 দ্বারা গুণ করে। কথা বুঝতে পারছো? এই কার কোশ্চেন আছে? আপনারা কে যেন কথা খালি। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? এটা কি বুঝতে পারছো? এখন তাহলে তোমরা 3 নাম্বার ভগ্নাংশের কাজটা নিজেরা করো। তোমাদের আমি 2 মিনিট সময় দিলাম, 3 নাম্বার ভগ্নাংশের কাজটা নিজেরা করো, দেখি কত আসে। 3 নাম্বার ভগ্নাংশের কাজটা নিজেরা করো। করা শেষ। তানিশার হয়ে গেছে? হুম। বাকি সবাই করো, দেখি তোমাদের। এই তামজিদ, তুমি বুঝতেছো? তামজিদ, জি স্যার, মোটামুটি স্যার বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। ওকে। এই তাহা, তুমি 2টাতে জয়েন করছো কেন? আর স্যার আমি ওয়াসিক পিসিতে আব্দুল্লাহ, বসছি, মোবাইলে বসছি। 2টা দিয়ে করো, একটা দিয়ে করো। ওয়াসিক আব্দুল্লাহ, বুঝতেছো? Yes, sir. সুতরাং আবার তৃতীয় ভগ্নাংশটা লিখলাম। সাধারণ সর্বশ্রেষ্ঠ ভগ্নাংশের এটাই কিন্তু x²। ডায়ানা আছো? ডায়ানা, ইয়েস স্যার, আছি। ওকে, অ্যাটেনশন থাকতে হবে। এখন বলো ডায়ানা, এটাকে ভেঙে আমরা কি পেয়েছিলাম? x² - 9x + 20 কে ভেঙে কি পেয়েছিলাম? স্যার এটাকে ভেঙে এই যে আমরা পেয়েছিলাম যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে, যে তৃতীয় রাশির হর, তৃতীয় রাশির হরে যাও, কি পেয়েছিলাম এটাকে উৎপাদক বিশ্লেষণ করে। এই তুলনায় যায় না, তুমি স্যার তুলসী। কত পেয়েছো বলো, কত তুলেছো? x মাইনাস, কোথায় তুলেছো বাবা? x - 5 ইনটু কত, x - 4। এই যে তৃতীয় ভগ্নাংশের হর, এটাকে ভেঙে কত, এটা যে তৃতীয় ভগ্নাংশের হরের কাজটা করছি আগে দেখো। তৃতীয় ভগ্নাংশের হর উৎপাদক বিশ্লেষণ করে এটাকে ওই যে x - 4 ইনটু x - 5 পেয়েছিলাম। এটা সেকেন্ড লাইন গেল। তারপরে থার্ড লাইনের কাজ কি? থার্ড লাইনের কাজ করতে হবে সেকেন্ড লাইনে যেটা, সেটা থার্ড লাইনের মধ্যে কি সেটাই, সেকেন্ড লাইনে যেটা থার্ড লাইনে সেটাই লেখার পরে একটু চেঞ্জ হবে কোথায়,
যেটা হচ্ছে এই যে এখন লসাগুটাকে ভাগ করবা, যে x-4 আর x-5 কাটা, তাহলে x-4 x-5 কাটা থাকলো কি x-2 x-3, তাহলে এই x-2 x-3 দ্বারা হরলবকে গুণ করে দিবা, x-2 x-3 দ্বারা হরলবকে গুণ করে দিবা। তাহলে সাইড নোটটা কি দিবা, সাইড নোটটা দিয়ে দিবা হরলবকে x-2 x-3 দ্বারা, দিলে হবে সাইড নোটটা দিয়ে দিবা স্যার হরলবকে বলো স্যার 1 না লিখলে হবে না, ওয়ানটা না লিখলে হবে, ওয়ান যদি গুণ হয় ওয়ান না লিখলে চলবে, ওয়ান দিয়ে দ্বারা গুণ করতে ফিরে আসে। তাহলে এই লাইনটার মধ্যে আমরা লিখবো x-2 x-3 দ্বারা হরলবকে গুণ করে, শেষ। এখন তোমরা খেয়াল করে দেখো তিনটা ভগ্নাংশের হরের মধ্যে কিন্তু সেম, তিনটা ভগ্নাংশের হর সেম হয়ে গেছে। সুতরাং পরে লিখবা, সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি। কি আসবে, এই যে প্রথম যেটা ছিল এটা কমা, দ্বিতীয়টা কমা, তৃতীয়টা, এরকম করে প্রথম যেটা পেয়েছো এটা লিখে কমা দিয়ে দ্বিতীয়টা কমা তৃতীয়টা, তিনটার হরের মধ্যে দেখো সেম, তিনটার হরের মধ্যে সেম, x-2 x-3 x-4 x-5, এটা প্রথমটা। ঠিক দ্বিতীয়টার মধ্যে x-2 x-3 x-4 x-5, তৃতীয়টার মধ্যে এটা। তাহলে প্রথমটা লবের মধ্যে কি আছে, প্রথমটার লবের মধ্যে যা আছে সেটা বসাও, দ্বিতীয়টা যা আছে, তৃতীয়টা যা আছে, এভাবে একটু লিখে ফেলো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি, এটা হচ্ছে তৃতীয়টা, এর আগেরটা ছিল দ্বিতীয়টা, প্রথমটা কত ছিল লিখে ফেলো, প্রথমটা কমা দ্বিতীয়টা কমা তৃতীয়টা, সবাই লিখে ফেলো। সবার হয়েছে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটা, তোমরা একটু লিখে বসে দেখো না, প্রথমটা লবে যা আছে তার বিপরীতে কমা, দ্বিতীয়টা কমা তৃতীয়টা, ঠিক আছে? হয়েছে সবার? তাহলে প্রথমটার মধ্যে কি আসবে, x-3 আর x-2 গেলে গেল, তাহলে এটা আসবে x-4 x-5। দ্বিতীয়টার হরের মধ্যে সেম জিনিসটাই আসবে, যে x-2 x-3 x-4 x-5, কমা দিয়ে কি আসবে তোমার এটার মধ্যে 4, তাহলে এটার মধ্যে আসবে x-2 আর হচ্ছে কত x-5, কমা দিয়ে তৃতীয়টা কি আসবে, এই যে x-2 x-3 x-4 x-5, আর লবের মধ্যে কি আসবে 5 আর 3 কাটা, 4 5 কাটা, তাহলে x-2 x-3। সবার কি আসছে এটা বাচ্চারা? দেখো এই যে এটা সবাই বলে লিখেছো, পরীক্ষা তোমার কিন্তু এটা সহ লিখতে হবে, সুতরাং সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ তিনটা। আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা তোমাদের পরীক্ষাতে আসে, যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ একটা প্রকাশ করো, তিনটা রাশি দেওয়া থাকবে, তো এরকম একটা প্রশ্ন তোমাদের থাকে, ঠিক আছে? কারো কি কোশ্চেন আছে বাচ্চারা? কারো কোনো প্রশ্ন আছে? মোত্তাকিন জয়েন করেছো? ওকে, তামজিদ তুমি বুঝতেছো? জি স্যার।
আচ্ছা, এই বুঝে আইডিটা কার? এই আইডিটা কার? সেভেন, এটা কি লেখছে? সেভেন সেভেন ইনালডু কি জানি লেখছে, এটা কি? এটা কার আইডি? কে এটা? আইডিটা কার এটা? স্যার চলে স্যার চলে গেছে। গেছে। স্যার এটাও ছিল। কে? ওবি স্যার, ওবি। অভি তো অভির আইডি দিয়ে জয়েন করছে নাকি? না, ও, না স্যার, ওবি। ও এটা দেখেন জয়েন করছে ওর। আচ্ছা ঠিক আছে। তারপরে সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশের বিষয়গুলো গেল। এখন তোমাদের এমসিকিউর জন্য আসে। এমসিকিউর জন্য এরকম প্রশ্ন আসে, দেখো এটা আমি শুধু তোমাদের এমসিকিউর জন্য একটু দেখাচ্ছি। এখান থেকে তোমাদের অর্ধবার্ষিকী বা বার্ষিকী যদি প্রশ্ন থাকে না, তিনটা নিচের কোনটি এত সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি, এটা তুমি দেখে দেখে বলে ফেলতে পারবে। এরকম এগুলো আসে এমসিকিউর জন্য। যেমন এক্স স্কয়ার বাই কত? এক্স ওয়াই। দ্বিতীয়টা হচ্ছে ওয়াই স্কয়ার বাই ওয়াই জেড। আপনারা আছো? আমরা জেড স্কয়ার বাই জেড এক্স। স্যার মনোযোগ দাও। আচ্ছা, এটাকে সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলো, সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশে। তখন কি কাজ করবা? সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশে, ভরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এগুলো এমসিকিউর জন্য থাকে, ঠিক আছে? এটার জন্য একটা ট্রিক্স আছে। তুমি আলাদা এই শোনো, এক্স আছে, তাহলে লসাগুটা কত? লসাগু কিন্তু এক্স আছে কয়বার? দুইবার। দুইবার থেকে একবার। ওয়াই আছে দুইবার। দুইবার থেকে একবার। জেড আছে দুইবার। দুইবার থেকে একবার। তাহলে লসাগু কিন্তু এক্স ওয়াই জেড। লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে তুমি সমান সমান দিয়ে লসাগুটা এক্স ওয়াই জেড লিখবা, এটা এমসিকিউর জন্য। তাহলে এক্স ওয়াই কাটা থাকলো কি জেড, জেড এর সাথে এক্স স্কয়ার গুণ করলে কত? তাহলে এক্স স্কয়ার জেড। এটার তিনটা ঘরে যেহেতু সেম জিনিস থাকবে, ওয়াই জেড কাটা থাকলো কত? এক্স। এক্স এর সাথে ওয়াই স্কয়ার গুণ করলে কত? এক্স ওয়াই স্কয়ার। এটার হরও কি? এক্স ওয়াই জেড। জেড এক্স কাটা থাকলো কি? ওয়াই। ওয়াই এর সাথে জেড স্কয়ার গুণ করলে কত? ওয়াই জেড স্কয়ার। এটাই সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, ঠিক আছে? এটাই সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। এবং এটা পরীক্ষাতে আসে, এই ব্যাপারগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে? একটু তুলে ফেলতে পারো। স্যার আরেকবার বুঝাই দেন। এরকম বলে দিল তোমার সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে এমসিকিউর জন্য। সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারলে তিন চার হর সেম হয়, এটা আমরা জানি। তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই তিনটা লসাগু আসবে এক্স ওয়াই জেড। এক্স দুইবার থেকে একবার, ওয়াই দুইবার থেকে একবার, জেড দুইবার থেকে একবার। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু কত? এক্স ওয়াই জেড। হর দিয়ে লসাগুকে ভাগ, এক্স ওয়াই কাটা থাকলো কি? জেড। জেড এর সাথে এক্স স্কয়ার গুণ করে দিলে তাহলে এক্স স্কয়ার জেড, শেষ। এটার হরও সেম এক্স ওয়াই জেড আসবে। ওয়াই জেড কাটা থাকলো কি? এক্স। এক্স এর সাথে ওয়াই স্কয়ার গুণ করলে কত? এক্স ওয়াই স্কয়ার। জেড এক্স একরকম কাটা থাকলে কত? ওয়াই। ওয়াই এর সাথে জেড স্কয়ার গুণ করলে কত? ওয়াই জেড স্কয়ার। এটাই সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার কিনা? যদি এরকম থাকে বি বাই এ বি, সরি বি বাই ধরো এসি দিলাম, বি বাই এসি, সি বাই এ বাই বিসি, বি বাই এসি, তখন সি বাই এবি দিলাম। তাহলে এটা একটা কি আসবে? এটাও সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বললো এমসিকিউর জন্য। তাহলে তিনটার ঘরের মধ্যে দেখো লসাগু কি আসে? এবিসি। এবিসি আসলো লসাগু, তাহলে বিসি বিসি কাটা থাকলো কি? এ। এর সাথে এ গুণ করলে কি? এ স্কয়ার। এটার লসাগু কত? এবিসি। এসি এসি কাটা থাকলো হচ্ছে বি। বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার। এটার ঘরের মধ্যে কত? এবিসি। এবি এবি কাটা থাকলো সি। সি সি গুণ করলে সি স্কয়ার। কারো কি কোনো কোশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? নো স্যার। ওকে, আচ্ছা।
আলিফ বুঝতেছো নি আলিফ? তোলা হয়নি, 1 মিনিট। ওকে ওকে, তুলো তুলো। আর ইয়াটা মনে রাখো, হ্যাঁ আমি শুধু এই যে কথাগুলো বলবো না, একটু মনে রাখো। স্যার শেষ। ওকে, সো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এটা আশা করি তোমরা ক্লিয়ার দিছো। তারপর হচ্ছে আমরা যোগফলে আসবো, তারপর চিনি আসো। আচ্ছা, এটা যদি আমি দেই তোমাদের পি বাই কিউ আর, কিউ বাই পি আর, আর বাই পি কিউ, এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কি আসবে বলো তো দেখি, কে বলতে পারবো দেখে দেখে? স্যার পি স্কোয়ার বাই পি কিউ আর, কিউ স্কোয়ার বাই পি কিউ আর, আর স্কোয়ার বাই পি কিউ আর। ভেরি গুড। পি স্কয়ার বাই পি কিউ আর, কিউ স্কয়ার বাই পি কিউ আর, আর স্কয়ার বাই কত পি কিউ। ভেরি গুড, এই তো এইটাই। ওকে, এখন আমরা ভগ্নাংশের যোগফল, যোগফল নির্ণয় করো, এগুলো একটু আসবো। তারপর আসবে সরলে, একটু দেখো। ওকে, শোনো, এদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু দেখা দেয়, লিসেন করো না, যে একটা দেখায়। এখন যেমন যোগফল বের করতে বলবো, আমরা ধরো গ নাম্বার একটা করলাম। গ নাম্বার কি আছে, x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কি, x প্লাস y মাইনাস z ডিভাইডেড বাই y প্লাস z মাইনাস x ডিভাইডেড বাই z। হ্যাঁ, তাহলে ভগ্নাংশের যোগ বলো, বিয়োগ বলো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ বলো, সবগুলোতে হরগুলা লসাগু বের করতে হবে। ভগ্নাংশের যোগফল বিয়োগফল যেগুলাই বের করতে বলে, ভগ্নাংশ হরগুলার কি হবে, লসাগু বের করতে হবে। x y z তিনটা, তাহলে লসাগু কি আসবে, x y z। লসাগু হচ্ছে x y z, বুঝছো? এখন x হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লসাগু। হর দিয়ে লসাগুটাকে ভাগ, ভাগফলের সাথে লব গুণ, ঠিক আছে? এই বিষয়গুলো ক্লাস 9 এর বাচ্চারা, এখনো অনেক বাচ্চারা আছে আর কথা বুঝছো? হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফলের সাথে লব গুণ। আমার হর x দিয়ে x কে ভাগ দিলে x x এ কত কাটা থাকবে, কত yz, x x এ কাটা থাকে হচ্ছে yz, yz দিয়ে আবার এই লবটাকে গুণ, তাহলে a yz ইনটু x মাইনাস y। কে বুঝো নাই বলো, প্রথম অংশটা কে বুঝো নাই? কারো কোশ্চেন আছে কিনা দেখো, কে বুঝো নাই? এমনকি আসো যে স্যার এই অংশটা বুঝি নাই, কেউ আসো? আদনান বুঝতেছো? জি স্যার। দাঁড়াও বাবা, একটা মিনিট। একটা মিনিট। তার হচ্ছে আমার স্কুলের কি যেন বলে, নবম শ্রেণীর একটা ক্লাস টিচারদের স্কুল থেকে বিভিন্ন পোস্ট দেয়, তো এগুলো আবার গ্রুপের মধ্যে পোস্ট করতে হয়। আচ্ছা, এখন পরে প্লাস ওয়াই ওয়াই কাটা একরকম থাকবে কি জেড এক্স, এই জেড এক্স দিয়ে আমরা উপরটাকে গুণ করব, প্লাস জেড জেড কাটা থাকলো কি এক্স ওয়াই, থাকলো হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই কে জেড মাইনাস এক্স। ঠিক আছে, তুলে ফেলো সবাই, তুলে ফেলো।
হয়েছে, সবার তো হয়েছে, এখন গুণটা করে ফেলো। সেম ভাবে এখন লসাগু কত আসবে? এক্স ওয়াই জেড, পরেরটা যেটা আছে সেটা। এখন ওয়াই জেড দিয়ে আগে এক্স রে যদি গুণ করো, ওয়াই জেড মাইনাস ওয়াই জেড এর সাথে এই ওয়াই ওয়াই এর গুণ করলে কি ওয়াই স্কয়ার, সাথে জেড আছে, তাহলে ওয়াই স্কয়ার জেড প্লাস জেড এক্স ওয়াই এর সাথে ওয়াই, জেড এক্স এর সাথে ওয়াই গুণ করলে কত? এক্স ওয়াই জেড মাইনাস জেড জেড এর গুণ করলে কত? জেড স্কয়ার, সাথে আছে কি এক্স, তাহলে এক্স জেড স্কয়ার প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স এক্স এর গুণ করলে এক্স স্কয়ার, সাথে আছে ওয়াই আছে এই যে ওয়াই। তাহলে কোনো কিছু কাটাকাটি যায় কিনা দেখো তো বাচ্চারা, কোনো কিছু কি কাটাকাটি যায়? না স্যার। না স্যার। কাটাকাটি না গেলে লবে যেটা আছে সেটা, এক্স ওয়াই জেড এখানে একটা, এক্স ওয়াই জেড এখানে একটা, এক্স ওয়াই জেড এখানে একটা, তাহলে 3 x z মাইনাস আর ওয়াই স্কয়ার জেড, ওয়াই স্কয়ার জেড কি আর আছে? নাই, এগুলা যা আছে তাই লিখে দিবা, ওয়াই স্কয়ার জেড মাইনাস এক্স জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই, যা আছে তাই শেষ, এটা অ্যান্সার। স্যার কমন নেব না? কোনো কিছু কমন যায় কিনা, কমন যায় দেখ কিনা দেখো তো, কোনো কিছু কমন যায় দেখো তো। স্যার উপরে এক্স ওয়াই জেড কমন যায়। হ্যাঁ, কোথেকে এক্স ওয়াই জেড কমন যায়? এখানে তো একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড কয়টা হয়? 3টা। আর কি কমন যাবে? আর কি কমন যাবে? কমন আকারেই তো ছিল। তুমি 5.1 এর গতে যাও, এই আকারে, এটাই। আর তো কমন নেওয়ার কোনো প্রশ্ন ইয়ে আসে না তো বাবা, এই যে এরকম তো কমন ছিলই, এইটা এই আকার থেকে তো তুমি এটাতে কনভার্ট করছো, তো এইগুলা নিয়ে আবার কাজ করলে উপরেরটাই তো ফিরে পাইবা, আর কি কমন নিবা? কথা বলছো কিনা বাচ্চারা? এটাই শেষ। স্যার হয়ে গেছে। ওকে, আর এখান থেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে যে তোমার এই ও নাম্বারটা 3 ও, সবাই একটু হাতের লেখাটা একটু চালু করো। এই ব্যাপারগুলো তোমরা অলরেডি বুঝে গেছো, ভগ্নাংশের যোগ বিয়োগের বেলায় কি কাজ করতে হয়, হরগুলার লসাগু, তারপর হচ্ছে আর এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলেও কি হরগুলার লসাগুই বের করতে হয়। তাহলে প্রথম ভগ্নাংশটা কি দেওয়া আছে? 1/x² মাইনাস 3x প্লাস 2 প্লাস 1/x² মাইনাস 4x প্লাস 3, সরি প্লাস 1/x² মাইনাস 5x প্লাস 4। ঠিক আছে, এখন তোমরা ইচ্ছা করলে এই 3টা ভগ্নাংশের হর আলাদা আলাদা বের করে এখানে মানটা বসিয়ে দিতে পারো, তাই যেহেতু ভগ্নাংশের যোগ আকারে আছে তাহলে আমরা সাথে সাথে লিখে যাব। এই 2 কে ভেঙে আমাদের 3 বানাইতে হবে, তাহলে আমরা এটাকে মিডল টার্ম করব, প্রথম ভগ্নাংশের হরটাকে মিডল টার্ম করব, 2 কে ভেঙে আমাদের 3 বানাইতে হবে, তাহলে দুই শেষ পদের আগে কি চিহ্ন আছে? প্লাস। তুমি এটা অলওয়েজ মনে রাখবা, উৎপাদক বিশ্লেষণের সময় শেষ পদের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মাঝের দুইটা হয় মাইনাস, দুইটা মাইনাসের হবে, না হয় দুইটা প্লাসের হবে, কারণ দুইটার গুণফল প্লাসই হওয়া লাগবে। যেহেতু মাঝের পদের আগে মাইনাস আছে তার মানে আমরা মাইনাস মাইনাসে প্লাস, দুইটা মাইনাসের নিব। ঠিক আছে, তাহলে 2 কে লেখা যায় কত? 2 একে 2, আর যদি প্লাস এর থাকতো তাহলে আমরা 2 একে 2, তাহলে মাইনাসের 2 মাইনাসের 1 কত হয়? মাইনাসের 3। আর যদি প্লাস এর থাকতো তাহলে প্লাসের 2 প্লাসের 1 দিতাম, x² মাইনাসের 2x, আর এই যে মাইনাসের 1 মানে কত? 1 মানে কত এখানে? x, 1 মানে হচ্ছে x প্লাসের 2। ওকে,
সরি স্যার, এরপরেরটা প্লাস দ্বিতীয়টা লিখো, দ্বিতীয়টার উৎপাদক বিশ্লেষণ করো। কে করতে পারবে বলো? 3 কে ভেঙে 4 বানাইতে হবে, তাহলে 3 এ কে 3, 3 এ কে 3, 3 এ স্যার কে 3, মাইনাস 3x মাইনাস x। মাইনাসের 3x মাইনাসের x, মাইনাসের 3 মাইনাসের 1, তাহলে মাইনাসের 4, মাইনাসের 4টা x, 3 এর জায়গায় 3। এগুলো আশা করি তোমরা বুঝো। এটা কত আসবে কে বলতে পারবা? এটা আলিফ বলো কত 4x আসবে এটা? মাইনাস 4x মাইনাস x। ওকে 4x মাইনাস মাহজুবা তুমি বুঝতেছো মাহজুবা? জি স্যার। ওকে x স্কয়ার মাইনাসে 4 কে 4, নওশান তোমার কি খবর বুঝতেছো নি? জি স্যার, বুঝতে পারছি। ওকে এখন জোড়ায় জোড়ায় কমন নিবা, সেকেন্ড লাইন কাজ এগুলো তোমরা বুঝো। তাহলে x কমন নিব, x কমন নিলে কি x 2, x দিয়ে x স্কয়ার কে ভাগ দিলে একটা x, x দিয়ে 2x কে ভাগ দিলে x x এর কাটা থাকলো কি 2, মাইনাস এখন কোনো কিছু কমন নেই মানে 1, 1 কমন নিবা, থাকবে কত x 2। ওকে দেন প্লাস 1 বাই x কমন নিলে কত x 3 মাইনাস 1 কমন নিলে x 3 প্লাস 1 বাই x কমন নিলে কত x 4 মাইনাস কোনো কিছু কমন নাই মানে 1 কমন নিলে কত x 4। তুলে ফেলো সবাই, তুলে ফেলো। তারপর x 2 দুইবার আছে, দুইবার থেকে একবার কমন হচ্ছে x 2 আর আনকমন হচ্ছে কি x 1 আর উপরে 1 প্লাস 1 বাই x 3 দুইবার আছে, দুইবার থেকে একবার আর আনকমন হচ্ছে কত x 1, ঠিক আছে, প্লাস x 4 দুইবার আছে, দুইবার থেকে একবার আর আনকমন হচ্ছে কত x 1। টাকা তুলে ফেলো, এটা তুলে ফেলো, হারি আপ। বুঝছো সবাই? এই লসাগু কত আসবে এটা কে বলবা? আদনান বলো তো লসাগু কত আসবে, আদনান বলো, আদনান বলো লসাগু কত আসবে? আদনান বলো লসাগু কত আসবে? বলো না কেন আদনান, পারো না লসাগু বের করতে? তামজিদ বলো তো এই, তামজিদ বলো লসাগু কত আসবে? আপনার চলে গেছে? স্যার লসাগু স্যার, x 2 কয়বার আছে? স্যার একটু সমাধান করে দেন স্যার। সমাধান করে দেবে, এখন এগুলো বুঝো না কেন? লসাগু তিনটা বা চারটা রাশি যতগুলো দেওয়া থাকবে, লসাগু মানে কমন ইনটু আনকমন। পারি তো স্যার। ইয়ে বলো কমন ইনটু আনকমন। মাহজুবা বলো তো লসাগুটা কত আসবে? x minus 2 into x minus 1 into x minus 3 into x minus 4। হ্যাঁ এটা আমাদের খেয়াল করো যে x 1 এখানে একবার আছে, প্রথম রাশিতে একবার আছে, দ্বিতীয় রাশিতে একবার আছে, তৃতীয় রাশিতে একবার আছে, তাহলে এই তিনবার থেকে একবার। লসাগু মানে হচ্ছে কমন ইনটু আনকমন। তিনটা রাশির মধ্যে কমন কি আছে? তিনবারও যদি থাকে তিনবারের থেকে একবার, দুইবারও যদি থাকে দুইবার থেকে একবার, আর শুধু একবার থাকলে একবারে তো একবারই লিখতে হবে। তাহলে x জি স্যার। 1 তিনবার আছে, তাহলে তিনবার থেকে তুমি একবার লিখলা। আর x 2 কয়বার আছে? একবার আছে, একবার থেকে একবার। x 3 কয়বার আছে? একবার আছে, এই একবার থেকে একবার। আর কি আছে? x 4 একবার আছে, একবার থেকে
একবারই আসবে। বুঝছো তামজিদ, বুঝছো কি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আবার এই হর দিয়ে লসাগুকে ভাগ। এখন কাজ হচ্ছে কি, ওই যে আগের মতোই, হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফলের সাথে লব গুণ। হর দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়, ভাগফলের সাথে লব গুণ। ভাগ করা মানে তুমি ভাগ করে দেখবা, দেখাইতে হবে না। এক্স মাইনাস টু একরকম কাটা, x-1 একরকম কাটা, থাকলো কি x-3 আর x-4। এর সাথে এই যে উপরে এক আছে না, এক গুণ করতে হবে, যেহেতু এক আছে তাহলে আমরা এটা লিখবো না। তাহলে x-3 ইন্টু x-4, ঠিক আছে? এখন রোদেলা আছে, রোদেলা, রোদেলা কি আছো না চলে গেছো? আচ্ছা, আলিফ বলো তো এখন কি আসবে, আলিফ বলো। আলিফ কি চলে গেল নাকি? আচ্ছা, এই অগ্নি বলো এখন কি আসবে, অগ্নি বলো তো, অগ্নি কি অবস্থা তোমার? দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আবার লসাগুকে ভাগ, কি থাকে বলো তো? কে কে কাটা যায়, অগ্নি বলো কোনটা কোনটা কাটা যায়? অগ্নি। স্যার এখানে x-3 কাটা যাবে না? হ্যাঁ, x-3 কাটা যাবে, আর কি কাটা যাবে? আর x-1 আর এখানে x-4 আছে, কি করে হবে? এটা কেন, এই যে এখানে যেটা আছে এটা কাটা, x-3 কাটা, x-1 কাটা, একরকম ও, জিনিসটা ভাগ। এটা কেন তো বোঝা হলো? এখানে স্যার তো কিছুই বসবে না, তাহলে কি লিখবো? কেন কিছু বসতেছে না? x-3 কাটা, x-1 কাটা, তাহলে তো আরো দুইটা থেকে যাচ্ছে না, কোথায় বসতেছে না? তার মানে এখানে x x-2 আর x-4 বসবে। সেটাই তো, x-2 আর x-1 আর x-3 কাটা, তাহলে x-3 কাটা, x-1 কাটা, থাকলো কি এই যে x-2 ইনটু হচ্ছে কত, x-4। ওকে, আবার বলো কি থাকবে এখানে, তৃতীয়টার বলে কি থাকবে, আবার বলো। স্যার কোনটা? তৃতীয়টার বেলায় এখন কি থাকবে এখানে? স্যার এখানে থাকবে হলো x-2 আর x-3। হ্যাঁ, এই যে x-4 কাটা, x-1 কাটা, থাকলো কি x-2 আর x-3, যে x-2 আর x-3 লিখো। আমি তোমাদের আবার বলি বাবা, এটা কঠিন কিছু না, আগে লসাগুটা নির্ণয় করার পরে তামজিদ তুমি মনোযোগ দাও। হর তিনটা লসাগু, লসাগু মানে কমন ইনটু আনকমন, তিনটা রাশির মধ্যে যদি কিছু মিল থাকে সেটা লিখবা, আর মিল না থাকলে যেগুলা থাকবে সবগুলা গুণাকারে লিখে দিবা, শেষ। x-1 তিন জায়গার জি মধ্যে স্যার। আছে একবার, আর আনকমন যা x-2 একবার আছে একবার, x-3 একবার আছে একবার, x-4 একবার আছে একবার। এখন এই হর দিয়ে লসাগুটাকে ভাগ, ভাগ মানে তুমি ভাগ করে দেখবো না, দেখবে না। এই x-2 একরকম কাটা, x-1 একরকম কাটা, থাকলো কি x-3 আর x-4, এই যে x-3 x-4, এটা হচ্ছে লবের একটা গুণ, লব মানে 1 আছে, 1 দিয়ে 1 এর গুণ, এটা গুণ করলে এটাই আসে। এই দুইটা কাটা, x-3 কাটা, x-1 কাটা, থাকলো x-2 আর x-4, যে x-2 x-4, সেম ভাবে x-4 টা কাটা, x-1 স্যার টা কাটা, করা থাকলো। শেষ। ওকে, এখন গুণ করো, এখন গুণ করো, এগুলোতে একটু টাইম বেশি লাগে। x-2 x-3 x-4, হ্যাঁ। এখন x-3 এর সাথে x-4 টা গুণ করো, সবাই একটু গুণটা করো দেখি। শোনো, গুণ করার নিয়ম হচ্ছে কি, প্রথম পদটা দিয়ে, যে প্রথম এখানে দুইটা রাশি, রাশি হচ্ছে দুইটা, প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয়টাকে একবার পুরাটাকে গুণ, আর প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে আবার দ্বিতীয়টার পুরাটাকে একবার গুণ। মানে x দিয়ে x এর গুণ করলে কত, x স্কয়ার, মাইনাস x দিয়ে 4 কে গুণ করলে কত, 4x, বুঝছো? এখন আবার দ্বিতীয়টা দিয়ে গুণ করবা, মাইনাসের 3 দিয়ে x এর গুণ করলে কত, মাইনাসের 3x,
এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12। কথা বুঝছো? প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশিটারে পুরাটারে গুণ, আর প্রথম রাশি দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশি পুরাটারে একবার গুণ। ঠিক আছে? প্লাস আবার এই x দিয়ে এই প্রথম পদটা দিয়ে আবার এই দ্বিতীয় রাশি পুরাটাকে একবার গুণ। x x এ গুণ করলে x স্কয়ার মাইনাস x এর সাথে 4 গুণ করলে কত 4x, মাইনাস 2 এর সাথে x গুণ করলে কত 2x, মাইনাস মাইনাস প্লাস, 4 দুগুণে 8, প্লাস x এর সাথে x গুণ করলে কত x স্কয়ার, মাইনাস x এর সাথে 3 গুণ করলে কত 3x, মাইনাস 2 এর সাথে x গুণ করলে কত মাইনাস 2x, মাইনাস মাইনাস প্লাস, 3 দুগুণে 6। এই আরফান আসলে ক্লাসে আরফান? জি স্যার আসি। বুঝতেছো নি? হ্যাঁ, মুবাশির আছো? মুবাশির মানে 1 ঘন্টা ক্লাস হলে বাচ্চারা আস্তে আস্তে কমতে থাকে। আর রাইতা কি অবস্থা? রাইতা বুঝতেছো? জি স্যার। ওকে। রুদ্র কখন জয়েন করছো? স্যার আধা ঘন্টা হয়েছে। শুরু থেকে কেন জয়েন করো না? আচ্ছা, এক্স স্কয়ার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা এক্স স্কয়ার হয়। হ্যাঁ, তাহলে আমাদের 3x স্কয়ার, 3x স্কয়ার। এখন হিসাবগুলা করো, এর হিসাবগুলা শোনো। এক্স স্কয়ার এখানে একটা প্লাস, আর এখানে একটা প্লাস, আর এখানে একটা প্লাস। তারপরে তোমরা এই যে এক্স এর হিসাবগুলাতে যখন যাবা, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করার নিয়ম আছে, তোমরা ক্যালকুলেটরে এক্স এর হিসাবগুলো শুধু করবে। এক্স আছে কোথায় কোথায়? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এটাতে এক্স, এটাতে এক্স, এটা এক্স, এটা এক্স। জাস্ট তোমরা সংখ্যাগুলা ক্যালকুলেটরে নিবা। স্যার ক্যালকুলেটর নিয়ে মাইনাস কিন্তু 18x। হ্যাঁ আচ্ছা, দাঁড়াও বাবা, মাইনাসের 4টা আগে ক্যালকুলেটর নেবা, তারপর মাইনাসের 3 ক্যালকুলেটর বসাও, তারপর আবার মাইনাসের 4 বসাও, মাইনাসের 2 বসাও, মাইনাসের 3 বসাও, মাইনাসের 2 বসাও। দেখো ক্যালকুলেটরে দিলে কত আছে। স্যার ক্যালকুলেটরে এক্স বসাবো না? না না, এক্স বসাবা না তো, শুধু সংখ্যাটা বসাইবা, শুধু সংখ্যা। এখানে 4 বসাও, প্রথমে মাইনাসের 4 দাও, পরে মাইনাসের 3, তারপর আবার মাইনাসের 4, আবার মাইনাসের 2, আবার মাইনাসের 3, আবার মাইনাসের 2। তুমি এক্স এর হিসাবটা করতেছো, দেখো তো ক্যালকুলেটর বসাইলে কত আসে। মানে 4 আর 3 কত 7, 4 4 8 9 11 12 13 14 মাইনাস 15। 18x। স্যার মাইনাস 18x। এই মাইনাস যেহেতু এক্স এর হিসাব করছো তুমি, এই জন্য সামনে একটা এক্স আসবে, সরি সাথে একটা এক্স আসবে। হ্যাঁ, তারপর শুধু সংখ্যার হিসাবে আসো। ক্যালকুলেটর নাও, প্রথমে 12 লেখো, পরে হচ্ছে 8 লেখো, তিনটাই যোগের, পরে 6, 12 আর 8 ওই জন্য 12 আর 8 কত প্লাস 26। প্লাস 26। এখন এটার আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, লগটার কাজ করা যায় কিনা দেখবা। 3 দিয়ে আমরা শোনো, কোন উৎপাদক বিশ্লেষণের প্রথম কাজ হচ্ছে কমন যায় কিনা। এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, এখানে x নাই, x কমন গেল না। 3 দিয়ে 18 কে ভাগ করা যায়, 26 কে ভাগ করা যায় যায় না, তাহলে 3ও তুমি কমন নিতে স্যার পারবে না। বইয়ে এইটুকু তো রেখেছে। হ্যাঁ হ্যাঁ, একটু কি করে রাখছি, আমি তোমাদের দেখাচ্ছি যে মিডল টার্মটা করা যায় কিনা। যদি করা যেত তাহলে অবশ্যই করতে হতো, যেহেতু করা যাচ্ছে না এই জন্য এতটুকু রেজাল্ট লিখছে। প্রথম সংখ্যাটা কত 3, সবার শেষের সংখ্যাটা কত 26, তাহলে 26 আর 3 এর গুণ করলে কত 318, 3 দুগুণে 6 7 78, 78 কে ভেঙে 18 বানাইতে হবে। তাহলে 78 কে ভেঙে 18 কোনোভাবেই বানানো সম্ভব না। 78 কে ভেঙে 2 দিয়ে ভাগ দিলে কত 26, কত থাকবে তোমার 3 39, 3 13 39। কোনোভাবে তোমার যেহেতু যোগ করতে হবে, শেষ কথার আগে যোগ চিহ্ন, যোগ করে আমাদের 18 বানাইতে হবে। 3 দুগুণে 6, তাহলে 6 এর সাথে 13 যোগ করলে কত হয়? 6 আর 13 কত হয়? 6 এর সাথে 13 যোগ করলে কত হয় দেখো? 19 হয়ে যায়। আমাদের তো 19 হয়েছে। আবার ধরো 13 দুগুণে 26, 26 এর সাথে 2 যোগ করলে কত 28, 28 কি আছে? নাই। তো এটা আর কোনো কাজ করা যাবে না, এটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, দিস ইজ দ্য রেজাল্ট। ঠিক আছে।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে ভগ্নাংশের যোগের বেলায় এই সেম যায় এই কাজগুলো করতে হবে। যদি হরগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে এই হরগুলাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে হরগুলার লসাগু বের করতে হবে। এই হরগুলার লসাগু বের করলাম, লসাগু মানে কমন ইনটু আনকমন। ওগুলা নেওয়ার পরে কি কাজ করতে হবে, এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুটাকে ভাগ, প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুটাকে ভাগ করলাম আমরা। হ্যাঁ, লসাগুটাকে ভাগ করার পরে যে ইয়াটা থাকবে, যে ভাগফলটা থাকবে x - 2 x - 2 কাটা x - 1 x - 1 কাটা থাকলো কি x - 3 আর x - 4 এই দুটো গুণাকারে। যদি লবে কোনো কিছু সংখ্যা থাকতো না সেটা গুণাকারে লিখতে, যেহেতু লবে 1 আছে আর আমি 1টা লিখি নাই, বুঝছো? এখন তোমরা 1টা এখানে সাথে লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই, 1টা এখানে গুণাকারে লিখে নিতে পারো। পরের লাইনে কোনটা ইয়াটা থাকবে না, এটা দিয়ে এটার ফলাফল যত আসে এটা 1 এর সাথে গুণ করলে ততই আসে। তাহলে গুণের বেলা প্রথম রাশি প্রথম পদ দিয়ে দ্বিতীয়টার পুরাটার গুণ, প্রথম রাশি দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির পুরাটার গুণ, ক্যালকুলেশন করতে হবে। আর ক্যালকুলেশন গুলোর বেলা একটা ট্রিক্স কি, আগে এক্স স্কোয়ারের হিসাবটা আগে আসবা, পরে এক্স এর হিসাবে, তারপরে সংখ্যার হিসেবে। এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, প্লাসের কয়টা আছে মাইনাসের কয়টা আছে, এবার এক্স স্কোয়ার সবগুলাই প্লাস আছে, তুমি ক্যালকুলেট। আর এই এক্স এর হিসাবটা জাস্ট তোমরা ক্যালকুলেটরে বসাই দিবা, সংখ্যাগুলো -4 ক্যালকুলেটর বসাবা, -3 -4 -2 -3 এইগুলা ক্যালকুলেটর বসাই দিবা। আবার এক্স বসাইতে যাও না, শুধু সংখ্যাগুলা, তারপর সংখ্যার হিসাবে আসবা। এই তো জাস্ট পরে হিসাব করে ফেললাম। আচ্ছা, আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হইছো। তাহলে এখান থেকে সেম ভাবে জ বলো ছ বলো সবগুলো একই ভাবে করতে হবে। 1 ঘন্টা প্লাস হয়ে গেছে তো, সব আস্তে আস্তে কমার দিকে গেছে। আদিব তুমি বুঝতেছো? আদিব, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, এই 3-এর যে যোগফল বের করো, এই 3 পর্যন্ত ম্যাথ গুলা বাসায় একটু প্র্যাকটিস করো। বিয়োগফলটাও সেম ভাবে কাজ করতে হবে, বিয়োগফল বলো সরল বলো সবগুলো একই কাজ, একদম সেম ভাবে। সরল টরল গুলো তোমরা একটু দেখে নিও, যে এখানে 3-এর যেমন আরো দুই একটা অঙ্ক আছে 3-এর, এই যে 1/x - 2 প্লাস 1 কত x + 2 প্লাস 1/x² - 4। দেখো এই x² - 4 কে ভেঙে আমরা এক কাজ করতে পারি, আর পরের লাইনে কি লিখবো, x² - 4 কে লেখা যায় কত 2² x + 2 * x - 2, x + 2 * x - 2 লিখবে। পরে হরগুলো লসাগু বের করে ফেলবা। লসাগু কি আছে, x + 2 দুইবার আছে, দুইবার থেকে সরি লসাগু দুইবার থেকে একবার, x + 2 দুইবার থেকে একবার, x - 2 দুইবার থেকে একবার, পর দিয়ে লসাগুকে ভাগ, মাইনাসটা কাটা থাকলো কি x + 2, প্লাসটা কাটা ব্যাপার কি হলো। আচ্ছা বড়ই হয়ে গেছে, স্যার প্লাসটা কাটা থাকলো x - 2 থাকবে তোমার, পড়ার লসাগু সেম হইলে কাটা রবি জানতে তা বসে। বলো কার কি কোশ্চেন? স্যার হচ্ছে 5-এ যে সরলগুলো আছে ওগুলোর কয়েকটা অনেক কঠিন, ওগুলো করে দিলে ভালো হয়। আচ্ছা করে দেবো, এটা স্যার তো করে দিতে সমস্যা নেই। এখন ওই তোমার টাইম বেশি হয়ে একটু বেশি হয়েছে তো, অনেক স্টুডেন্ট অলরেডি চলে যাচ্ছে বুঝছো। 1 ঘন্টা তো কত হয়েছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। তাহলে আমরা যার যেটা সমস্যা আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে এটা শেষ করি, কি বলো? 5.1 এর উপর আরেকটা ক্লাস নেই, ক্লাস এখানে আরো উদাহরণের মধ্যে আরো কিছু ক্লাস আছে, অঙ্ক আছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা আরেকটা ক্লাস নেব, নেক্সট ক্লাস হচ্ছে আমরা এইটার উপর আরেকটা ক্লাস নিয়ে উদাহরণগুলো সব কমপ্লিট করে দিব, ঠিক আছে? স্যার এটা আপনার কি বুঝতে পারছো? উদ্দেশ্য ছিল স্যার আপনার কি উদ্দেশ্য ছিল আজকে কি সব শেষ করে দেওয়ার? হ্যাঁ টার্গেট ছিল শেষ করে দেওয়া, কিন্তু দেখি তোমরা আস্তে আস্তে কমে যাচ্ছ। প্রথমে তোমরা জয়েন করছিলে মনে হয় 25 জন নয় 26 জন, এখনো 15 জন 16 জনেতে চলে আসছো, তার মানে সব আস্তে আস্তে কমে যাচ্ছ। আবার অনেকে আছে তোমার
মানে গার্ডিয়ানে বলছে স্যার আর হচ্ছে ইয়ে করতে পারে না, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে না, আর রেকর্ড ক্লাস দেখে নেয়, আর পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিচ্ছে। ওকে, তাহলে আজকে থাক, আমরা এতটুকুই করি। সবগুলো কিন্তু একই জিনিস, কঠিন কিচ্ছু নাই। অথবা এই যে পাশে সরল করো, সরল করার মধ্যে দুই একটা একদম শেষে এও নাম্বারটা কি কয়, এও না এও কয়, ওইগুলাতে দুই একটা একটু ক্যালকুলেশন গুলো একটু করে নিতে হয় আর কি। যেমন নাম্বার আছে, রাইতা বলো তোমার কোনটা সমস্যা? ছ নাম্বার, নাম্বারটা, এগুলো সবে একই জিনিস বাবা। স্যার 6 নাম্বারটা বর্গীজ আর এও নাম্বার। আচ্ছা, এগুলো হচ্ছে খুব কঠিন কিছু না। কিন্তু 6 নাম্বারটা তুমি বললা না, 6 নাম্বারটা হচ্ছে আমরা দুই ভাবে করতে, কয়েকটা নিয়মে করতে পারি। প্রথম হচ্ছে প্রথম দুইটা পদ করে কাজ করতে পারে, পাওয়ার এক 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 থেকে, এই যে যেমন এটা আছে না, x-1 প্লাস ধরো বা মাইনাস যেটা দেওয়া থাকো 1/x+1 মাইনাস 2/x² + 1 প্লাস 4 কত x⁴ প্লাস 1। এগুলো হচ্ছে দুই ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে তুমি পাওয়ার গুলো আছে না, আমরা সাধারণত সবগুলো অঙ্কতে পাওয়ার ছোট থেকে বড়টার দিকে যাবো। প্রথম কাজ করবা তুমি দুইটা রাশি নিয়ে, প্রথম দুইটা রাশি নিয়ে কাজ করবা। দুইটা রাশির কাজ শেষ হইলে, এই দুইটার ফলাফল শেষ হইলে এটার সাথে তৃতীয়টা নিবা, এটা শেষ হইলে চতুর্থটা নিবা। যেমন আমি একটু তোমার দেখা দিচ্ছি। প্রথম এই যে দুইটা রাশি আছে না, x-1 x-x+1, এটার পাওয়ারে 1, এটার পাওয়ারে 1, তাহলে এই দুটার লসাগুটা আগে বের করবা। তাহলে কি থাকলো x+1 ইনটু x-1, x-1 x-1 কাটা থাকলো কি x+1, x+1 এর সাথে 1 গুণ করলে কি x+1 মাইনাস x+1 x+1 কাটা থাকলো কি x-1। যেহেতু সামনে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসের 1টা হয়ে যাবে প্লাসের 1, ঠিক আছে। তারপরে তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি যা আছে তাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এখন প্লাসের x মাইনাসের x কাটা, 1 1 এ যোগ করলে কত 2। এখানে কিন্তু একটা সূত্র দেয়, a + b * a - b, x কে a ধরবা 1 কে b ধরবা, তাহলে a² - b² a² - b² 2/x² + 1 প্লাস 4/x⁴ + 1। এখন দেখো, এখন এই দুইটার পাওয়ার কিন্তু সেম হইছে, তার মানে এখন এই দুইটা রাশি নিয়ে আমরা কাজ করব। এটুকুর লসাগু কি? লসাগু মানে হচ্ছে কমন ইনটু আনকমন। এখানে x² + 1 একটা, এখানে x² - 1 একটা। এটা কয় নাম্বার যেন? এটা হচ্ছে 5 এর 6, 5 এর 6, হ্যাঁ 5 এর 6। তো এই হর দিয়ে লসাগুটাকে ভাগ করো, এটা একরকম কাটা থাকলো কি x² + 1, 2 দিয়ে x² + 1 টা গুণ করলে কি হয় 2x² প্লাস এর কত 2, এই 2 দিয়ে এটার গুণ 2x² + 2 এর সাথে 1 গুণ করলে কত 2 মাইনাস x² + 1 x² + 1 কাটা থাকলো কি 2, এই 2 দিয়ে x² - 1 কে গুণ করো, তাহলে 2x² সামনে মাইনাস, এই মাইনাসের 1, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে কত 2, আর এটা যা আছে কথা বুঝছো। নিচে কিন্তু একটা সূত্র দেয়, এক্ষেত্রে কিন্তু a + b * a - b আকারে আছে, তাহলে তুমি কোন আকারে নিবা a² - b², এই যে a² এই যে a² - b², তাহলে x² হোল স্কয়ার মানে কত x⁴ মাইনাস 1, আর উপরে কি থাকলো এটা কাটা, 2 দিয়ে যোগ করলে 4, এই 4, ঠিক আছে। রাইতা কি বুঝতেছো রাইতা? স্যার এখন দুইটার লসাগু বের করো, আর দুটো x⁴ + 1 x⁴ - 1, কোনো কিছু মিল নেই, তার কমন ইনটু কমন আনকমন, আনকমন দুটার গুণফলই হয় লসাগু। মাইনাসেরটা কাটা, এটা একরকম কাটা থাকলো কি এটা 4 দিয়ে গুণ করে দাও, 4x⁴ প্লাস 4 এর সাথে 1 গুণ করলে কত 4 মাইনাস প্লাসেরটা কাটা থাকলো কি মাইনাসেরটা 4 দিয়ে গুণ করে দাও, 4x⁴ 4 এর সাথে 1 গুণ করলে কি 4, সামনে মাইনাস আছে মাইনাস নিচে, তাহলে কি থাকলো প্লাসের 4 আর মাইনাসের 4 কি ক্যান্সেল,
থাকলো 4x টু দি পাওয়ার 4 4x টু দি পাওয়ার 4, তাহলে 8x টু দি পাওয়ার 4। আর নিচেরটা কিন্তু একটা সূত্র যায়, এটাও কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে। তাহলে x টু দি পাওয়ার 4 কে a ধরবা, 1 কে b ধরবা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, 8x টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে কি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার উপর গুণ হয়, তাহলে x to the power 8 minus 1. আর দিস ইজ দ্য রেজাল্ট। তাই সবগুলো একই প্রসেসর, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা তারপরে কালকে 5.1 এর কিছু ম্যাথ, এই উদাহরণের মধ্যে কিছু ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ আছে, যেমন উদাহরণ 7 এর গ আছে। গ নাম্বার অঙ্কটা প্রচুর পরিমাণে আসে পরীক্ষাতে, বিভিন্ন স্কুলে বা তোমাদের জিএসসি পরীক্ষাতে আসে এই টাইপের প্রশ্নটা, স্কুলের পরীক্ষাতেও আসে। আর হচ্ছে তোমার এই যে উদাহরণ 4 আছে, তারপরে এখানে আরো কয়েকটা অঙ্ক আছে, যেমন এই 5 এর চ আছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট আছে। আমরা হ্যাঁ দুইটা লাইন আবার বুঝিয়ে দিবেন, কোনটা উপরে? দুইটা লাইন। আচ্ছা, আমরা শুরু থেকে তোমাদের একবার দেখাই। এটা ছিল প্রশ্নটা। হ্যাঁ, এই জাতীয় এগুলোর দিকে খেয়াল করবা। 4টা রাশি দেওয়া আছে, 4টা ভগ্নাংশ দেওয়া আছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা। এগুলো হচ্ছে প্রথমে পাওয়ার গুলো ছোট থেকে বড় দিকে, যে দুইটার পাওয়ার এক না, এটা পাওয়ার নাই মানে এক আছে, এটা পাওয়ার নাই মানে কত আছে, এক আছে। তার মানে এই দুইটা নিয়ে আগে তুমি কাজ করবা, এই দুইটা নিয়ে আগে। এই 3 নাম্বার আর 4 নাম্বারে যা আছে তাই থাকবে, 3 নাম্বার 4 নাম্বারে যা আছে তাই থাকবে, ওগুলো চেঞ্জ হবে না। এগুলা কাজ শেষ করে, দুইটা কাজ শেষ হলে পরে 3 4 নিয়ে কাজ করবা। x minus 1 আছে, x plus 1 আছে, তার মানে লসাগু x plus 1 আর x minus 1। আনকমন দুইটার গুণফলে হচ্ছে লসাগু। আর হর দিয়ে লসাগুকে ভাগ, x minus 1 x minus 1 কাটা থাকলো কি x plus 1, x plus 1 এর সাথে 1 গুণ করলে x plus 1। হ্যাঁ, মাইনাস এর মাইনাস, x plus 1 x plus 1 একরকম, কাটা থাকলো কি x minus 1। যেহেতু সামনে মাইনাস আছে, এই মাইনাস এর 1টা কি হয়ে যাবে প্লাস এর 1, x এর জায়গায় x, এই মাইনাস এর 1টা হয়ে গেছে প্লাস এর 1। ঠিক আছে, এখন তাহলে 3 নাম্বার 4 নাম্বার রাশি যা আছে তাই। ওকে, দেন আমরা এই প্লাস এর x আর মাইনাস এর x কাটা থাকলো কি 1 1 যোগ করলে 2। আর হরের মধ্যে দেখো যে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সূত্র যায়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, x কে a 1 কে b ধরা হয়েছে, a প্লাস b ইনটু a মাইনাস b হয় কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর 3 নাম্বার আর 4 নাম্বার রাশি যা আছে তাই। ওকে, এখন দেখো, এখন এইটার হর, এইটার পাওয়ারে যত আছে এটার পাওয়ারে কি ততই আছে, তার মানে এই দুইটা রাশি নিয়ে এখন কাজ করব। তাহলে লসাগু কি আসবে, x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1 হচ্ছে লসাগু। মাইনাসের টা কাটা থাকলো কি, মাইনাসের টা কাটা থাকলো হচ্ছে প্লাসের টা। উপরে কি আছে আবার 2 গুণ আকারে আছে, 2 দিয়ে গুণ করে দাও, 2 এর সাথে x স্কয়ার গুণ করলে 2x স্কয়ার, 2 এর সাথে 1 গুণ করলে কত 2। হ্যাঁ, শেষ। প্লাসের টা কাটা থাকলো কি মাইনাসের টা, যেহেতু সামনে একটা মাইনাস আছে তাহলে এই মাইনাসটা মাইনাস 1টা কি হয়ে যাবে, মানে 2 দিয়ে গুণ করো 2x স্কয়ার, 2 এর সাথে 1 গুণ করলে কত 2, যেহেতু সামনে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, এই প্লাস। বুঝছো? তোমরা ইচ্ছা করলে আরেকটা লাইন এখানে বাড়াইতে পারো, যে এরকম করে 2 ইনটু কি থাকবে, মাইনাস একটা কাটা গেলে x, আচ্ছা বাড়ানো লাগবে না, বাড়াইতে চাইলে বাড়াই নাও, গুণটা করে দেখাইতে আর কি। আমি তো গুণটা ফলটা শুধু লিখে দিছি, আর এটা যা আসে সেটা যা আছে তাই। তার প্লাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার কি কাটা, কাটা গেল থাকলো এখানে প্লাস 2, এখানে প্লাস 2, তো কত 4। এখন দেখো এখন আবার পাওয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, x স্কয়ার হোল স্কয়ার মানে কত x টু দি পাওয়ার 4 মাইনাস এর 1, এটার পরে যা আছে তাই। তাহলে লসাগু কি আসবে, এই দুইটার গুণফল হচ্ছে লসাগু, এটার গুণফল হচ্ছে লসাগু। তাহলে এটা কাটা থাকলো কি x টু দি পাওয়ার 4 প্লাস 1, এর সাথে 4 গুণ করো 4x টু দি পাওয়ার 4 প্লাস এই 4 এর সাথে 1 গুণ করলে কত 4, এই প্লাস এর প্লাস, এর প্লাস এরটা কি কাটা থাকলো কি মাইনাস এরটা, এটা 4 দিয়ে গুণ করো 4x টু দি পাওয়ার 4 মাইনাস এই মাইনাসটা 4 এর সাথে 1 গুণ করলে 4 এর কি কত 4, মানে প্লাস এর 4 আর মাইনাস এর 4 কাটা, মানে 4টা x টু দি পাওয়ার 4, এখানে 4টা x টু দি পাওয়ার 4, তাহলে 8টা x টু দি পাওয়ার 4। আর নিচে x স্কয়ার হোল স্কয়ার x টু দি পাওয়ার, এটা কিন্তু আবার সূত্র দেয় a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a হচ্ছে x টু দি পাওয়ার 4, b হচ্ছে কত 1,
তাহলে এটা x টু দি পাওয়ার 4 4 দুগুণে কত 8 1 স্কয়ার মানে 1 এটা দিস ইজ দ্য রেজাল্ট হ্যাঁ তাই বুঝতে পারছো বাচ্চারা নওশিন বুঝতে পারছো নওশিন মাহজুবা কি খবর বুঝতে পারছো জি স্যার। ওকে রুদ্র কি খবর তুমি বুঝতে পারছো নি জি স্যার। ওকে ঠিক আছে তাহলে তোমরা আজকে যা করালাম তারপর এগুলো প্র্যাকটিস করার পরে বাকিগুলো একটু প্র্যাকটিস করো যার যেটা সমস্যা থাকবে 5.1 আমরা অতটুকু দেখে আবার 5.2 তে যাব ঠিক আছে বাচ্চারা আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাকো বাসাতে একটু ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস একটু রাখো সামনের ফ্রাইডেতে আমরা 5.1 এবং 5.2 এর উপর পরীক্ষা নেব 5.1 এবং 5.2 এর উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে বাচ্চারা ভালো থাকো আল্লাহ হাফেজ ওকে